তো বিশেষ করে আপনি যে কোশ্চেনটা করেছেন এখন বলতে হয় যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, অনেক রাজনৈতিক দল আছে, অনেক রাজনৈতিক দলই তারা নির্বাচন নিয়ে আগাচ্ছে। আর যেহেতু ছাত্র বলি কিংবা হচ্ছে গিয়ে নাগরিক বলি, সবার মত নিয়ে এবং হচ্ছে গিয়া সর্ব ঐক্যের মাধ্যমে বলা যায় যে ছাত্র জনতার একটা মতামতের ভিত্তিতে যে সাধারণ দল গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এটা কতটুকু জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা করতে পারবে, কতটুকু মাঠে হচ্ছে গিয়া থাকতে পারবে, সে বিষয়গুলো পরে আসে। প্রথমত আপনি যে কথাটা বলছেন যে আমাদের হচ্ছে গিয়ে প্রথমত দল গঠনের পরে জনগণের কাছে যাওয়া কিংবা হচ্ছে গিয়ে সার্বিকভাবে আমরা কতটুকু এগিয়ে যাইতেছি রাজনীতির মাঠে, হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের লড়াই কতটুকু হবে, সার্বিক বিষয়ে পর্যালোচনা করলে দেখা যায় যে যেহেতু রমজানের বলতে গেলে 28শে ফেব্রুয়ারি যে দল ঘোষণা হয়েছিল, তারপরে তো রমজানের মধ্যে সেভাবে একটা রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় নাই। বিশেষ করে এই জাতীয় নাগরিক পার্টি ধরেন এখন যেহেতু ঈদের পরে আমরা আস্তে আস্তে চাচ্ছি যে জনগণের কাছে যাইতে। আপনারা দেখবেন যে রমজানের শেষের দিকে আমাদের যারা জাতীয় নেতা রয়েছেন তারা কিন্তু তাদের নির্বাচনী আসনগুলোতে বা তাদের এলাকাগুলোতে গিয়েছেন, মানুষের কথা শুনেছেন, এবং সেই জায়গা থেকে মানুষের প্রত্যাশা এই নতুন দলের কাছে অনেক বেশি। তো আমরা এতটুকু প্রত্যাশা রাখতে পারি যে নতুন দল হিসাবে এত দ্রুত জনগণের কাছে যতটুকু গিয়েছি এটা অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় অনেক বেশি। সে জায়গা থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা জনগণের আরও কাছে যাব এবং জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণ যা চায় সে আকাঙ্ক্ষা এবং তাদের সেই প্রত্যাশা পূরণ করার জন্য আমরা অতি দ্রুতই ফিল্ডে কাজ করব। আর একটু যোগ করি, আপনি যে বললেন ঈদের পর শব্দটি, এরই মধ্যে বাংলাদেশের মানুষের কাছে একটি নেতিবাচক শব্দ হিসেবে বিবেচিত। যদিও বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই টার্মটি ইউজ করতে বিভিন্ন সময়, যে ফ্যাসিবাদের সময় তারা আন্দোলনের ঘোষণা দিয়েও অনেক সময় মাঠে নামতে পারেনি, সেই টার্ম আসলে আপনারা ইউজ করছেন, এটি সাধারণ মানুষকে আমরা আসলে সাধারণত আমি সেই অর্থে বুঝাই নাই, কারণ বিএনপি তো বলে যে ঈদের পরে আন্দোলনে নামবে, কোন ঈদ তাদের কোনো নির্দিষ্ট করে থাকে না। আমাদের যেহেতু দলটা গঠিত হয়েছে ঈদের আগে এবং একটা ঈদই মাত্র আমরা পার করেছি, এবং আমাদের কার্যক্রম এই ঈদকে কেন্দ্র করে যেহেতু হয় না, রমজানে তেমন একটা কার্যক্রম করা হয়নি, সো এই ঈদের পরেই আমরা ইনশাল্লাহ আমাদের কার্যক্রম নিয়ে ফিল্ডে থাকবো। ধন্যবাদ রাসেল মাহমুদ। আমরা